उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्तिदलाल कुरआनी। এই যে সূর্য উঠতেছে একজন উঠাইতেছে, ঠিক কিনা? ये सूरज चांद तारे और जमी आसमां सारे, এই যে কক্ষপথে উঠতেছে পূর্ব দিক থেকে, পশ্চিমে যায় ডুবতেছে, চাঁদ উঠতেছে, আলো বিতরণ করতেছে, আসমান দাঁড়িয়ে আছে, জমিনে এক দানা বপন করলে পরে 1000 দানা বের হইতেছে, ফসল হইতেছে, গাছ লাগায় রাখছি, ফল ফুল ঝুলতেছে গাছে, সুজলা সুফলা শস্য শ্যামলা বাগান। এ বাগানের বুঝি মালি টালি নেই? এ বাগান কেউ সাজাচ্ছেন না, কে সাজাইতেছেন? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে সাজাইতেছেন? এ সূর্যকে কে উঠাইতেছেন? আসমানটাকে কে ধরে রেখেছেন? এটাকে কে বানাইছেন? এই এটাকে কে বানাইছেন? নাস্তিকরা কয় এমনি হইছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন। যে বলে আসমান এমনি হইছে সে মুসলমানের ঘরে জন্মাইলেও সে কি ইমানদার না বেঈমান? যে বলে জমিন এমনি হইছে স্রষ্টা নাই সে ইমানদার না বেঈমান? এমনি হয় না। কয় তাহলে কে করেছে? যে করেছে তারে দেখা যায় না, তোর ভিতরে রূহ আছে এটারই তো দেখা যায় না, তোর ভিতরে তুই আসস তোরেই তো দেখা যায় না, তোর ভিতরে যে তুই আসস তোকে দেখা যায় না। পৃথিবীর কোনো যন্ত্র দিয়া আবিষ্কার করা যায় না, রূহ কোন জায়গায় আবিষ্কার করা যায় না। এটা কি মাথায় নাকি নাকে নাকি চোখে? দেখা যায় না। এটা কি হাতে? রূহ সারা হাত চলে না, কিন্তু হাত কাটতে ফেললেও রূহের ক্ষতি হয় না। পা সারা রূহ সারা পা চলে না, কিন্তু দুনো পা কাটলেও রূহ তার জায়গায় রয়, ও মরে যায় না। রূহ সারা চোখ চলে না, কিন্তু দুনো চোখ উঠায় নিলেও রূহ চলে যায় না। রূহ সারা কান চলে না, কিন্তু এ কান যদি অচল হয়ে যায় রূহের কিছু হয় না, হয় না, হয় না। রূহ সারা মানুষ কথা কয় না। মরা বাপের সামনে দাঁড়ায় 1000 ডাক যদি দাও একটা ডাকের জবাব পাইতা না। মরা মায়ের সামনে দাঁড়ায় মা মা বলে চিৎকার দিবা, একটা ডাকের জবাব আসবে না। রূহ নাই তো তোমার মুখ চলে না, কিন্তু যার মুখ অচল তার রূহ যায় না। কুলির রূহু মিন আমরি রব্বি, কুলির রূহু মিন আমরি রব্বি। বলুন গো বন্ধু, দেহের ভিতরে যে রূহ আছে ওটা কোনো অঙ্গের নাম না, ওটা আল্লাহর নির্দেশের নাম। নাস্তিকের গোষ্ঠী আল্লাহর একটা আমর একটা নির্দেশকে তুমি দেখতে পাও না, তোমার বিজ্ঞান দিয়া রূহকে দেখতে পাও না, তোমার এই বিজ্ঞান আর থিওরি দিয়া আসমানের মালিক আল্লাহকে তুমি দেখতে চাও। বেয়াদব কোথাকার, বেয়াদবি করার জায়গা পাও না। দেখা যায় না কিন্তু মানা যায়, মানা যায়। এমনি চলছে না এই পৃথিবী, কেউ চালাচ্ছেন। আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মার্কাজ নূর আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা প্রচণ্ড গরমের ভেতরেও মসজিদের ভেতরে দ্বীনি জলসায় দ্বীনি মাহফিলে জিকিরের মজলিসে আমাদের আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ গরম বরদাস্ত করতে হইতেছে তবে প্রচণ্ড গরম বরদাস্ত করেও মসজিদের ভেতরে বসে থাকা এই যে বসে থাকাটা এইটা যদি আল্লাহ তাআলা কবুল করেন কারণ মসজিদ তো জান্নাতের বাগান এটা আল্লাহ পাকের মনোনীত জায়গা এইখানে গরম বরদাস্ত করে বসে থাকাটা যদি কোনো প্রকারের ওয়াজ নসিহত মসজিদের ভেতরে নাও হয় ইতিকাফের নিয়তে কেউ যদি মসজিদের ভেতরে নিরিবিলি বসেও থাকে সময়গুলো কবুল ইবাদতের সওয়াব হিসেবে কাউন্ট হয়ে যাবে তাহলে যেখানে নিরিবিলি বসে থাকলেই কবুল সওয়াব পাওয়া যাবে ওই জায়গায় যদি জিকিরের ভেতরে ফিকিরের ভেতরে তিলাওয়াতের ভেতরে নসিহত শোনার ভেতরে সোহবত গ্রহণ করার ভেতরে অনেকগুলো ইবাদতের মজমা হয়ে গেছে এইখানে যে সময়টা কাটতেছি একটু গরম বরদাস্ত করতেছি এটা যদি আল্লাহ তাআলা কবুল করেন হতে পারে যে রুসিলায় জাহান্নামের গরমি থেকে যদি আল্লাহ মাফ করে দেয় রেহাই দিয়ে দেয় তাইলে তো আজকের এই বৈঠকটা নাজাতের উসিলা হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন উনি একদিন প্রচণ্ড রোদ্রের ভেতরে ঘুরতেছেন প্রচণ্ড রোদ মরুভূমির রোদ আমাদের এই গরমের মতো গরম মরুভূমিতে যখন প্রচণ্ড রোদ উঠে তখন থুথু ফেললে থুথু সাথে সাথে মাটিতে শুকায় যায় হজের সফরে আমি এই গরমের তীব্রতা সচক্ষে দেখছি মাঝে মধ্যে আমার চোখের সামনে হিট স্ট্রোক গরমের কারণে স্ট্রোক করে রোগী মারা গেছে কঙ্কর মারতে যাইতেছে মাঝ রাস্তায় যায় হিটে গরমে রাস্তায় পড়ে গেছে রাস্তা তো একেবারে মনে হয় যেন যে আগুন জ্বলতেছে এরকম গরম এই পিচের ভেতরে যখন পড়ে গেছে এরকম দেহের মানুষকে কে উঠাবে কে তাকে এই সময় ভিড়ের ভেতরে সহযোগিতা করবে তো জায়গায় মরে গেছে হিট স্ট্রোক করেছে এইরকম গরম হইল আরব দেশের গরম যে নিচে থাকে উত্তপ্ত বালি আর উপরে রোদ্রের তাপ প্রচণ্ড যখন হয় ওই সময় এমন গরমের ভেতরে মরুভূমির ভেতরে হযরত ওমর পাগলের মতো ঘুরতেছেন মদিনার অলিগলি দিয়া পথিমধ্যে হযরত ওসমান গনির সাথে মুলাকাত হয়ে যায় হযরত ওসমান জিজ্ঞেস করেন ওগো আমিরুল মুমিনিন প্রচণ্ড এই গরমের ভেতরে আপনি রোদ্রের ভেতরে ঘুরতেছেন কেন এ সময় তো কেউ ঘর থেকে বের হয় না আর আপনি কিনা মরুভূমির রোদের ভেতরে ঘুরতেছেন হযরত ওমর বলেন বাইতুল মালের একটা উট হারায় গেছে আমি গরমের ভেতরে ঘুরা ঘুরা বাইতুল মালের ওই উটটা তালাশ করতেছি রাজস্ব কোষাগারের উট গনিমতের মাল উট যেখানে থাকে বাইতুল মালের উট
একটা উট হারায় গেছে। এই উটটা আমি গরমের ভেতরে, প্রচন্ড রোদের ভেতরে খুঁজতেছি। তো হযরত উসমান বললেন যে আপনি বাইতুল মালের উট খুঁজতেছেন কেন? বাইতুল মাল পাহারাদার কি অন্য কেউ নাই? যারা বাইতুল মালের মুহাফিজ তারা তালাশ করবে। হযরত ওমর বলেন বাইতুল মাল রক্ষক তো একজন আছে, কিন্তু ময়দানে মাহশারে ওরে জিজ্ঞাসা করার আগে তো আমাকে জিজ্ঞেস করা হবে, আমি আমিরুল মুমিনিন, যে তোমার শাসন আমলে বাইতুল মালের উট কই গেল? আল্লাহর কাছে তো জবাব দিতে হইব আমার, এই জন্যে চিন্তা পেরেশানিটা আমার, এই জন্য আমি ঘুরতেছি আগে। তো হযরত উসমান দ্বিতীয় প্রসেস বললেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আমিরুল মুমিনিন, ময়দানে মাহশারে সবার আগে জিজ্ঞেস করা হবে আপনাকে। আপনি যেহেতু আল্লাহর কাছে সবার আগে জিজ্ঞাসিত হবেন, এই পেরেশানিতে আপনি উট খুঁজতে পারেন, কিন্তু আমি উসমানের কথা হলো এই প্রচন্ড রোদের ভেতরে তালাশ না করে একটু পরন্ত বিকাল বেলায় বের হইতে পারতেন। বিকেলে যদি আপনি উটটা খুঁজতেন তাহলে রোদ্রের তাপে এত কষ্ট আপনার হইতো না। হযরত ওমর সাথে সাথে হযরত উসমানকে আল্লাহর কালামের আয়াত শোনাইলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তার বন্ধুকে দিয়ে আমাদের খবর দিছে, জাহান্নামের গরম যেটা, এটা এই গরমের মতো না, এটা আরো অনেক ভয়ঙ্কর গরম। আশাদ্দু হাররা, যদি উটটা না পাই তাহলে তো জিজ্ঞাসিত হইলে জাহান্নামের গরমে পড়তে হইব। তাহলে জাহান্নামের গরমের চাইতে, গরম থেকে বাঁচার জন্য এই গরমে একটু ঘোরা, এটা কি চালাকির পরিচয়? তুমি বুঝো না? আমি তো আর এত বোকা না যে আমি এই গরমের ভয়ে জাহান্নামের গরম নিজের গায়ে নিয়ে আসব। তো দেখেন ফিকিরটা কোন জায়গায়। একটা মানুষের ফিকির যখন এরকম হয়, ওই সময় কষ্ট তার কষ্ট মনে হয় না। প্রচন্ড রোদ্রের ভেতরে একটা রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, তার ঘাম গড়ায় গড়ায় পড়তেছে। আমি কোনো লম্বা বয়ান করার কোনো সম্ভাবনা নাই, কারণ রাত 12টা প্রায় বাজে, মধ্যরাত। আর এত বুজুর্গ হাজরাতরা বয়ান করছেন যে ওনাদের পরে আমার বয়ান আর দরকার নেই। ওযু করে তায়াম্মুম করা যেমন, না আমার বয়ান শোনা তেমন। এত বয়ান হইছে, এখন বাকি আছে হলো দোয়াটা। তবে একটা আমল হলো নসিহতের পরে দোয়া কবুল হয়। কোনো নসিহত করে নিলে নসিহতের পরে কি হয়? দোয়া কবুল হয়। ওটা একটা দোয়া কবুলের একটা আমল হলো নসিহত করে দোয়া করা। নসিহতের পরে দোয়া কবুল হয়, নফল নামাজের পরে দোয়া কবুল হয়, নফল জিকিরের পরে দোয়া কবুল হয়, জিকিরের সবক আদায়ের পরে দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ একটা বরকতি দোয়া করার চান্স পাইছি আজকে, যে আপনারা আছেন মাঝরাত্রে। জীবনে কত দোয়া করছি, সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, একাই দোয়া করছি। আজকের দোয়াতে আমিন বলার অনেক লোক আছে। একটা বছর গেছে আমি দোয়া করছি, কিন্তু আমার সাথে আমিন বলার মানুষ ছিল না। আজকে তো আমিন বলার মানুষ আছে। তো মহতারাম হাজরিন, ফিকির যখন মানুষের থাকে তখন কষ্টকে কষ্ট মনে হয় না। রিক্সা চালাইতেছে প্রচন্ড রোদে,
জামা ভিজে পানি পড়তেছে। যদি বলা হয় ভাই এত রোদ্রে গাড়ি চালাও কেন, বিকেল বেলা একটু পরন্ত বিকেলে রিক্সাটা চালাইতা তাহলে কষ্ট কম হইতো, তো সে বলবে আমার সন্তানগুলা না খায় আছি, দুপুরে খাবার নাই। ওই ফিকির আমাকে প্রচন্ড রোদ্রের ভেতরে ভ্যান বা রিক্সা চালাইতে বাধ্য করতেছে। কয়টা পয়সা যদি পাই, কিছু চাল যদি হয় তো নিজের সন্তানের মুখে খাবার উঠবে। এই যে একটা ফিকির, এক লোকমা খানার ফিকির যখন করতেছে, বাস ওই সময় তার যে ঘাম পড়তেছে এটা তার কষ্টকে কষ্ট মনে হইতেছে না। কেউ যদি জান্নাতের ফিকিরে একটু কষ্ট করা শুরু করে, কেউ যদি হযরত উমরের মতো দোজকের গরম থেকে বাঁচার নিয়ত করে গরম সহ্য করা শুরু করে, কেউ যদি আল্লাহ পাকের মেহমান নেওয়াজি সে পাবে ওই নিয়ত করে যদি মসজিদে বসে, তখন তো তার এই মসজিদের বিদ্যুৎবিহীন কষ্ট, এসিবিহীন কষ্ট, এগুলো তার কাছে কষ্ট মনে হবে না, যখন তার নজরটা ফিকিরটা অন্য কোনো জায়গায় চলে যাবে। আপনারা যারা বসেছিলেন অবশ্যই আপনাদের ফিকিরটা ওইরকম আলী। আমি দোয়া করি আপনাদের ওই ফিকিরটা কবুল হয়ে যাক, আল্লাহ কবুল করে নেন। খুব সংক্ষেপে একটা কথা, এইদিকে তাকান আমার দিকে, খুব সংক্ষেপে একেবারে 2-4 মিনিটের ভিতরে একটা জরুরি কথা। বর্তমান সমাজের বহু ফেতনার ভেতরে একটা ফেতনা হইল নাস্তিক্যবাদের ফেতনা। ফেতনা নাস্তিক্যবাদের ফেতনার বহু মূলনীতির একটা মূলনীতি হইল যা দেখি না চোখে তা মানি না। এটা তাদের কি মূলনীতি? মূলনীতি আপনাদের যেমন কিছু মূল কথা আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মূল কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মূল কথা। নাস্তিকদের কিছু মূল কথা আছে। মূল কথা আর একটা মূল কথা হলো যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না। যেমন কবরের আযাব কি চোখে দেখি, এ কারণে কিছু নাস্তিক আছে কবরের আযাব মানে না। দোজখ জাহান্নাম কি চোখে দেখি, এ কারণে কিছু নাস্তিক আছে ওরা দোজখ বিশ্বাস করে না। জান্নাত কি আমরা দেখি, চোখে দেখি, এজন্য কিছু নাস্তিক আছে ওরা জান্নাত বিশ্বাস করে না। মৃত্যুর পরে কারোর পুনরুত্থান হয়েছে, এটা কোরআনে হাকিমের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ওয়াকিআত মানুষকে পূর্ব যুগে দেখাইছে, এরকম পাওয়া গেলেও আমরা তো আর চোখে দেখি না যে মরা মানুষ জীবিত হয়েছে, দেখি। এ কারণে অনেক নাস্তিক আছে ওনারা পুনরুত্থান বিশ্বাস করে না। এদের জন্ম কিন্তু মুসলমানের ঘরে, এদের কালিমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদের জন্মের পরে কিন্তু এদের কানে আযান ইকামত হয়েছে, কিন্তু ওদের মূলনীতি এটা যে যা দেখি না তা মানি না। আমার প্রশ্ন হইল সব কি দেখা যায়? যেমন কাফেররা নবীজিকে প্রশ্ন করেছিল যে রূহ কি জিনিস, এটা বলো। নবীজির নবুয়তকে পরীক্ষার জন্য জিজ্ঞাসা করেছে, তো আল্লাহ জবাব শিখিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ। কাফেররা আপনাকে জিজ্ঞাসা করতেছে যে রুহু কাকে বলে, রুহু কি? তো আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি। মানব দেহের ভেতরে এমন কোনো অঙ্গের নাম রূহ নয় যেটা তুমি দেখতে পাবে। 1000 মেশিন ফিট কইরাও রুহু দেখতে পারবা না, কারণ রুহের কোনো আকৃতি নাই। দেহের ভেতরে কিডনির আকৃতি আছে, হাড়ের আকৃতি আছে, পাকস্থলীর আকৃতি আছে,
এই দেহটা যে রূহ থাকার কারণে সচল, ওই দেহটার ভেতরে যে রূহটা না থাকলে এই দেহটা অচল। এই রূহ যার নাই দেহের কোনো দাম নাই। রূহ আছে, দেহটা দামি আছে, দুনিয়ায় থাকার উপযুক্ত আছে। রূহ নাই, এ দেহটা ঘরে থাকার উপযুক্ত নাই। এটা বের করে দিছে, এটা নাপাক। এবার রূহবিহীন মানুষের সাথে কেউ মুসাফা করবে না, রূহবিহীন মানুষের সাথে কেউ শুইবে না। বাপ আর সন্তানের এত খাতির, কিন্তু মরা বাপের সাথে সন্তান শুইবে না। স্বামী আর স্ত্রী এত খাতির, কিন্তু রূহ নাই, ও তাড়াতাড়ি বাইর কর। মনে করেন যে জামাই বউ একসাথে শুয়ে রয়েছে, রাত 12টার সময় বউ মরছে, এবারও কাছে শুয়ে থাকবো? তাড়াতাড়ি হেরে বের কর, তাছাড়া আমারে বের কর। কারণ এটা আর মানুষ রয়ে নাই। অথবা স্বামী মারা গেছে, বিবি ওই ঘরে আর থাকবে? রূহ নাই তো সুন্দর দেহের কোনো দাম নাই। রূহটা কই আছে, কোন জায়গায় আছে, কই থাকে, আকৃতিটা কেমন? অথচ দেহ আসল না রূহ আসল। বিজ্ঞান দেহ বানাইতে পারে কিন্তু রূহ বানাইতে পারে না। কি বানাইতে পারে? দেহ, কিন্তু দেহ বানাইতে পারে। রোবট বানাইছে, দেহ বানাইতে পারবে। হুবহু একটা জেনেটিক সায়েন্স, একটা জেনেটিক সায়েন্স এত উন্নত যে একটা বিড়ালের গোশত কোষের ভেতর থেকে জিন গবেষণা করে হুবহু মরা বিড়ালটার মতো আর একটা বিড়াল বানায় ফেলতে পারবে। ডিম বানায় ফেলায়, বুঝেন না, কুসুম বানায় ফেলায়। ডিম কিনা চিন্তা করে এটা কি আসল না নকল, কারণ এটা বানায় লাইতো। হুবহু বিড়াল বানাবে, হুবহু একটা কুকুর বানাবে, বাট এটার ভেতরে রূহ দেওয়ার ক্ষমতা বিজ্ঞানের। আপনার হার্ট অচল হয়ে গেছে, নকল একটা হার্ট লাগায় দিবে। ব্যাটারি লাগায় না, ব্যাটারি লাগায় রিপ্লেস করবে। কিডনি বাতিল হয়ে গেছে, আর একটা বসায় দিবি। কিন্তু রূহ এটা যে কেমন, এটা দেখার ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞানের নাই। অথচ রূহ না থাকলে মানুষটা মানুষ না, এটা নাপাক। যেই দার্শনিকরা চোখে যেটা দেখে না ওইটা সে মানে না, তাহলে তো রূহ মানবে না যে রূহ নামক কিছু আছে। রূহ সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। বন্ধু আপনি বলে দিন, রূহ এটা কোনো অঙ্গের নাম না, এটা আল্লাহ পাকের হুকুমের নাম। হুকুমটা এ দেহে যতক্ষণ ছিল, দেহ চলছে, চোখ দেখছে, কান শুনছে, পা চলছে, হাত কাজ করছে। রূহ হুকুমটাকে আল্লাহ উঠায় নিছেন, এটা নিথর অচল হয়ে গেছে। তোমার বিজ্ঞান দিয়া তুমি রূহই দেখতে পাও না, আল্লাহ কেমনে দেখতে চাও? কিভাবে দেখতে চাও আল্লাহকে? এই চোখ দিয়া? তবে আল্লাহ আছে, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बअस्तिदलाल कुरआनी। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন লান তারানি। মুসা নবী আল্লাহকে দেখতে চাইতেছে, আল্লাহ কয় লান তারানি, কশিন কালেও আমাকে দেখতে পারবা না। চোখে দেখা যায় না, তবে
যোগ্য হয়ে গেলে আল্লাহ তার সাথে দেখা দেয়, দেখা দিবি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তোমাদের রবের সাথে দেখা করতে চাও? আপনারা কি চান? কারা কারা দেখবার চান? মাশাআল্লাহ, দেখতে চান? যদি দেখতে চাই, আল্লাহ বলতেছেন না তারানি, এখানে দেখা যাবে না, তবে দেখা যাবে এক জায়গায়। ওই জায়গায় পৌঁছতে হবে, যেখানে গেলে দেখা যাবে। সেখানে এই চোখ হবে না, এই যৌবন হবে না, এই অচল দেহ হবে না, সেখানে পায়খানা বস্তাওয়ালা দেহ হবে না, বাথরুম হবে না, ওখানে নাপাকওয়ালা দেহ হবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওখানে তো পবিত্র বদনে ঢুকবে, আল্লাহর নির্বাচিত সৌন্দর্যে ঢুকবে। কালা কালা সব হ্যান্ডসাম দেহের নায়ক 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 হয়ে ঢুকবে। পেটের ভিতরে কোনো পায়খানার বস্তা টস্তা নাই। চোখটা এরকম অচল চোখ না, সচল চোখ হবে, যেই চোখ দিয়া আহারে আল্লাহর দিকে বান্দা যখন তাকাবে, দেখবে খালি তাকায়া, বান্দার শত শত বছর অতিক্রম হয়ে যাবে, এক নজরে দেখা শেষ হবে না। তার রবের জামাল সৌন্দর্য দেখা শেষ হবে না। তবে এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, তবে মানা যায়, ব্রেনকে বুঝান যায়, যায় আছে আল্লাহ আছে, আছে, তাছাড়া তুই চলতি না। একজন তোকে চালাইতেছে, যার হুকুমে তোর এই অঙ্গ চলতেছে, তিনি তোকে চালাইতেছে, তাকে দেখা যায় না। তাকে ডাক, তার গোলামি কর, তাকে মান। এটা ব্রেনকে নিজেকে নিজে এটা বুঝান যায়।